দুপুরে বাড়ি ফেরার সময় ছেলে দেখি 5টা ফুলকপি এনে হাজির। আমি বললাম, এতগুলো ফুলকপি কত দাম নিল? বলল, মা অনেক কমে পেয়ে গেছি, তুমি সন্ধ্যায় পকোড়া বানাও। আমি বললাম, আমি পারবো না, তোরা যা ইচ্ছে কর। ছেলে আর মেয়ে মিলে দুজনে মিলে আজকে সন্ধ্যায় পকোড়া বানালো। আমার একটু অন্য কাজ ছিল, সেই জন্য আমি আর সময় পাইনি। তো দেখে নাও পকোড়াটা কিভাবে বানিয়েছে, প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো, একটিও কিন্তু স্কিপ করো না। তোমরা কিন্তু অনেকেই অনেক রকম মন্তব্য করবে আর অনেকে হেসেও উঠবে। তো প্রথমেই ফুলকপিগুলোকে ছোট ছোট কেটে নিয়েছে। তারপরে এই দেখো কড়া বসিয়ে দিয়ে কড়ার মধ্যে দিয়ে দিল জল। জলটা গরম করতে বসিয়ে দিয়েছে। এবারে দিয়ে দিচ্ছে এর মধ্যে নুন। নুনটা তোমরা হলুদ দেখে আবার ভেবো না, নুন আর হলুদ একসঙ্গে দিয়ে দিল। এটা কি হয়েছে, তেলের জায়গার মধ্যে সে এখন নুন ঢেলে ফেলেছে। এই কাণ্ডটা কিন্তু আমার মেয়েই ঘটিয়েছে। যাই হোক, এবার এই গরম জলের মধ্যে দিয়ে দিল ফুলকপিগুলো। আর এই দেখো এবার আঙুল দিয়ে দিয়ে সে এবার খুন্তি আর হাতার কাজটাও করে নিচ্ছে। আমি আগেই বলেছিলাম তোমরা সবাই হেসে মরবে। তো দেখো এবার আর কিছু না পেয়ে দিয়ে দিল একটা ঢাকনা। ঢাকনার আবার কি একটা বাটি। যাই হোক, এবার হয়ে গেল ফুলকপিটা একটু ভাপানো। ফুলকপিগুলো এবার সব একটা একটা করে তুলে দিচ্ছে, তুলে নিয়ে রেখে দিচ্ছে বাটির মধ্যে। ফুলকপিটা একটু ভাপিয়ে না নিলে বন্ধুরা, এটা কিন্তু গ্যাস হবার সম্ভাবনা থাকে। ওই জন্য আমিই বলেছিলাম একটু ফুলকপিগুলো হালকা করে ভাপিয়ে নে, তাহলে ভাজাটাও ভালো হবে আর গ্যাসও হবে না। এবারে যে বেসনের মিশ্রণটি লাগবে সেটাকে রেডি করে নিচ্ছে। তো প্রথমেই দিয়ে দিল বেসন। বেসনের মধ্যে এবার দিয়ে দিচ্ছে একটু চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিলে বন্ধুরা একটু জিনিসটা মচমচে ভাব হয়। আর দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর অল্প একটু কালো জিরে। আর দিয়ে দিল সামান্য একটু খাবার সোডা আর অল্প একটু নুন দিয়ে এবার অল্প অল্প করে জল দিয়ে বেশ ভালো করে মিশ্রণটিকে মাখতে হবে। খুব যেন পাতলা না হয়ে যায়, একটু থকথকে ভাবটা যেন থাকে। এই দেখে নাও খুব সুন্দর করে মেখে নিয়েছে। আর এবার একটা একটা করে ওই বেসনের মধ্যে ডুবিয়ে দিয়ে দিচ্ছে তেলে। দুজনে মিলে কিভাবে ফুলকপিগুলো ভাজছিল বন্ধুরা, তোমরাও একটু শুনে নাও। बाबा फूलगोभी खिला रहा हो या मौत खिला रहे हो, हमको नहीं खाना। मेरा कुछ का चाय ठीक था। আটকে যাবে, এর উপর আমি নাড়তেই পারছি না। তার মানে ওটা এইটাই বলবে এবার যে দেখো ফুল বড়াটা ঠিকঠাক হয়নি কেন, ক্যামেরা হাতের কাছে ঢুকেছিল আমি নাড়তে পারিনি। বন্ধুরা আপনারা দেখে নিন, যারা যারা এরকম অজুহাত দরকার অজুহাতগুলো নিয়ে নিন, ঠিক আছে? দেখুন ফুলকপির বড়াগুলো রেডি হয়ে গেছে পেটে দেওয়ার জন্য। দুজনে খুনসুটি করতে করতে সব ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে আর একদিকে লিকার চাও বসানো হয়ে গেছে। তো আজকে সন্ধ্যাটা আমরা লিকার চা আর ফুলকপির পকোড়া দিয়ে সারলাম। বন্ধুরা তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো কেমন হয়েছে, আর সেটা কমেন্ট করে অবশ্যই জানিও।